কেন দেখা হলো রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। क्या नाम है आप? আমি মোহাম্মদ পলাশ। আমি এসেছি বাংলাদেশ নেত্রকোনা জেলা থেকে। আমি আমার লাইফে কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। আমি যখন কলেজেতে পড়তাম তখন হঠাৎ করে এক মেয়ের সাথে দেখা হয়। তখন তার ভালো লেগে ফেলে, তাকে অনেক ভালোবাসতাম। দীর্ঘদিন প্রেম করার পর আমি জানতে পারলাম সে এক চেয়ারম্যানের মেয়ে। তখন কিভাবে জানি চেয়ারম্যানও জেনে ফেলে। তারপর ওই চেয়ারম্যান আমাকে অনেক মারধর করে। তখন থেকে আমি হয়ে যাই এক ভারসাম্যহীন রোগী। চিনতে পারি না ফ্যামিলি, চিনতে পারি না মা বাবা। তারপর হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে নিয়ে যায়, সুস্থ করে তুলে। এটা পাগল করতে আইছে, এদিক পাগল। আল্লাহ, পাগল তো আজকে আমার মাইরাই ফেলাইতো। বাইচে গেছি। আরে বাজারে গেছিলাম, আর কইস না। আরে যে দাম, পেঁয়াজ হয়ে গেছে গা 120 টাকা কেজি, মাছ হয়ে গেছে গা 200 টাকা কেজি। সবগুলো তো ভালোই চালু হয়ে গেছে গা, রোয়াগুলো ভালোই চালু হয়ে যাচ্ছে। আল্লাহর রহমত, ফসলের কমানো ভালো এবার। রে, এই রাস্তাতে কোনোদিন আগে পাগল দেখি নাই। এই পাগল এলে কোন আনতে? এ ভাই, একটু এদিকে আন তো। পাগল এমন করে কে? এই রাস্তাতে আগে কোনোদিন পাগল দেয়নি ভাই। এই পাগল এটা কোন আনতে আইলো? পাগল এটা আমগো এলাকা। আচ্ছা ভাই, এটা এর কেমনে কি হইলো? ছেলেটা ভালো ছিল, শিক্ষিত পোলা, মনে করেন কলেজে পড়াশোনা করতো। তারপরে মনে করেন এই যে চেয়ারম্যানের মাইয়ার লগে বস্তি নষ্টি কইরা, মনে করেন চেয়ারম্যানের পোলা ধইরে নিয়ে ইচ্ছা মতে ধুলাই দিল, দিয়া মনে করেন পাগল হয়েছে। পোলাটা অনেক ভদ্র আছিল। পুরাই তো পাগল হয়ে গেছে। হ্যাঁ, পুরাই পাগল হয়ে গেছে। মানে যা পায় তাই খায়, যেমনে ঘুরে অমনি ঘুরে। পলাশ না? তুই আমার বন্ধু পলাশ। উঠ, তুই এনেকে উঠ। আরে আমি বেলোয়ার, ওই যে তোর ছোটবেলার বন্ধু, এক লোক আমরা স্কুলে পড়তাম যে। তোর বুঝতেছি যে উঠ 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 উঠ। আচ্ছা ভাই, ও আমার বন্ধু, বুঝছেন? আমরা ছোটবেলায় আমি আগে চিনবার পারি নাই। ও যে অবস্থা হয়েছে, আগে আপনি আমার বলবেন না? আমি আপনারে কেমনে বিশ্বাস করবো যে ওই আপনার বন্ধু হয়তো চিনে না কেউরি? আমার এই চিনে না, আমি এলাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ওর ব্যবস্থা করতেছি। এক কাম করেন, লনগো বাসায় নিয়ে যায়, পরে আপনার বাপ মারে তো চিনেন, আপনি ওর লগে আলাপ করে। না না না, আমি আমার বাড়িতে নিয়ে যাই, পরে ওর বাপ মারে খবর দেবো, দিয়া ওরে চিকিৎসা করাই দেবো। এই দেন না কি অবস্থা হয়েছে, পুরাই মাথা লয়ে গেছে। পুরা পাগল। অনেক ভালো আছিল, লেখাপড়া সব দিক দিয়ে ভালো। আর আমি নিয়ে যাই চিকিৎসা করবো, আর এই অবস্থা গেট আপ চেঞ্জ করবো। আমার লাগে আমার লাগে। সেই বন্ধুর জন্য এই পারফরমেন্স করার সুযোগ পেয়েছি। আজ সেই বন্ধু অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আর ওই মায়া টু চ্যানেল যদি না থাকতো, আজ হয়তোবা আপনাদের সামনে এই ইন্ডিয়ার মঞ্চে পারফরমেন্স করার সুযোগ পেতাম না। তাই আজ সবাই মায়া টু চ্যানেলকে সাবস্ক্রাইব করি, পাশে থাকি, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিন।
কেন দেখা হলো রে তোমারে দেখলাম, কেন দেখা হলো রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন দেখা হলো রে তোমারে দেখলাম, কেন দেখা হলো রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়ায়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আর কোন মুখে দাঁড়ায়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন দেখা হলো রে তোমারে দেখলাম, কেন দেখা হলো রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিভাছিল মনের আগুন জ্বালাইয়া গেলি, পলকের দেখা দিয়া মন কাইরা নিলি। আর নিবাসিল মনের আগুন জ্বালাইয়া গেলি, পলকের দেখা দিয়া মন কাইরা নিলি। তোমার জন্য পাগল হইল পাগল দুরসালাম ভাইরে, তোমার জন্য আব্দুল আজিজ পাগল যে হইলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন দেখা হলো রে তোমারে দেখলাম, কেন দেখা হলো রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।